হুগলি শিল্পাঞ্চল। হুগলি নদীর বাম তীরে উত্তর থেকে দক্ষিণে হালিশহর থেকে বজবজ এবং ডান তীরের উত্তর থেকে দক্ষিণে বাঁশবেড়িয়া থেকে উলুবেড়িয়া পর্যন্ত 425 কিলোমিটার এলাকাব্যাপী অঞ্চল জুড়ে এই শিল্পবলয় বিস্তৃত। উত্তর দক্ষিণে এর বিস্তার প্রায় 72 কিলোমিটার এবং পূর্ব পশ্চিমে প্রায় 4.8 কিলোমিটার। কোন শিল্প বলয় গড়ে ওঠার জন্য অনেকগুলি অনুকূল পরিবেশ বা পরিস্থিতির প্রয়োজন, যা এই হুগলি শিল্প বলয়ে উপস্থিত রয়েছে। যেমন কলকাতা বন্দর। কলকাতা বন্দর এই শিল্প বলয়ের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কাঁচা মাল আমদানি ও উৎপাদিত পণ্য সহজেই রপ্তানি করা যায়। কাঁচা পাট, বাঁশ, কাঁচা চামড়া, লোহা ও ইস্পাত, বিভিন্ন খনিজ আকরিক, নদীর জল ইত্যাদি শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হিসেবে সহজে পাওয়া যায়। শিল্পের শক্তি সম্পদ হিসাবে রানীগঞ্জ ও ঝরিয়ার কয়লা প্রধান জ্বালানি রূপে ব্যবহৃত হয়। এছাড়া ব্যান্ডেল, দুর্গাপুর, সাঁওতালডি, টিটাগড়, কোলাঘাট, বজবজ প্রভৃতি তাপবিদ্যুৎ এবং ডিভিসির জলবিদ্যুৎ এই শিল্প বলয়ে ব্যবহৃত হয়। জাতীয় সড়ক নাম্বার 2, 6, 34, 35 ও 41 এবং সংশ্লিষ্ট জাতীয় সড়ক, পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলপথ, হুগলি নদীর সুনাব্য জলপথ প্রভৃতি পরিবহন ব্যবস্থার জন্য শিল্পের জন্য কাঁচা মাল ও উৎপাদিত পণ্য সহজেই পরিবহন করা যায়। ঘনবসতিপূর্ণ বলে এই অঞ্চলে সুলভে প্রচুর শ্রমিক পাওয়া যায়। ব্রিটিশ মূলধনে এই অঞ্চলে শিল্প বিকাশ হলেও স্বাধীনতার পরে টাটা, বিড়লা, গোয়েঙ্কা, মফতলাল, আম্বানি, জিন্দাল, রিলায়েন্স প্রভৃতি বিভিন্ন শিল্প গোষ্ঠী, রাজ্য ও কেন্দ্রীয় সরকার এই শিল্পাঞ্চলে মূলধন বিনিয়োগ করছেন। বর্তমানে দেশীয় কারিগরি জ্ঞান ও বিদেশি প্রযুক্তির সমন্বয়ে এই শিল্প বলয়ে কারিগরি দক্ষতার সমাবেশ দেখা যায়। এখানকার শিল্পজাত দ্রব্যের চাহিদা খুব বেশি। উন্নত পরিবহন ব্যবস্থার জন্য এখানকার শিল্পজাত দ্রব্যের সর্বভারতীয় বাজারে চাহিদা রয়েছে। উন্নত পরিবহন ব্যবস্থা, ডাক ও টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স, উপগ্রহ মারফত যোগাযোগ ব্যবস্থা, উন্নত পরিকাঠামোর সৃষ্টি করেছে। ব্রিটিশ শাসকগণ এই অঞ্চলে প্রথম কার্পাস ও পাট শিল্পের পত্তন করেছিল, যার ফলে এই অঞ্চলে শিল্পের একটি ঐতিহাসিক দিক রয়েছে। এই শিল্পগুলিকে কেন্দ্র করে অন্যান্য শিল্পেরও কেন্দ্রীভবন ঘটেছে। আমরা হুগলি শিল্প বলয়ের উল্লেখযোগ্য শিল্প সম্বন্ধে জানব। পাট শিল্প। 1855 সালে রিষড়ায় প্রথম পাটকল স্থাপিত হয়েছিল। এই শিল্পাঞ্চলের পাট শিল্প ভারতের অন্যতম শ্রেষ্ঠ ও পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পে পরিণত হয়েছে। যেসব স্থানে পাটকলগুলি রয়েছে সেই স্থানগুলি হল রিষড়া, শ্রীরামপুর, ভদ্রেশ্বর, বৈদ্যবাটি, বালি, উলুবেড়িয়া, নৈহাটি, কাকিনাড়া, শ্যামনগর, ভাটপাড়া, জগদ্দল, টিটাগড়, ব্যারাকপুর, খড়দহ, বজবজ প্রভৃতি। কার্পাস বয়ন শিল্প। 1818 সালে ঘুষুরিতে প্রথম কার্পাস সুতা ও বয়নকল স্থাপিত হয়েছিল। এই শিল্পাঞ্চলে প্রায় 41টি শিল্প কেন্দ্রের জন্য মহারাষ্ট্র ও গুজরাট থেকে তুলা আমদানি করা হয়। এখানকার উল্লেখযোগ্য কার্পাস বয়ন শিল্প কেন্দ্রগুলি হল শ্রীরামপুর, শালকিয়া, ফুলেশ্বর প্রভৃতি। এবার অন্যান্য শিল্প কেন্দ্রগুলি সম্বন্ধে আমরা জানব। ইঞ্জিনিয়ারিং শিল্প।
এই বলয়ে পাট শিল্পের পরেই স্থান ইঞ্জিনিয়ারিং শিল্পের। বিভিন্ন ধরনের ভারী ও হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প, ইঞ্জিনিয়ারিং দ্রব্য নির্মাণ শিল্প, পরিবহন সংক্রান্ত ইঞ্জিনিয়ারিং শিল্প ইত্যাদি শিল্পগুলি গড়ে উঠেছে। উল্লেখযোগ্য ইঞ্জিনিয়ারিং শিল্পগুলি হল হিন্দ মোটরে মোটর গাড়ি নির্মাণ, বেলঘরিয়ায় কার্পাস বয়ন শিল্পের যন্ত্রপাতি নির্মাণ, টিটাগড়ে কাগজ কলের যন্ত্রপাতি নির্মাণ, টালিগঞ্জ ও নিকটবর্তী স্থানে বৈদ্যুতিক পাখা নির্মাণ, সল্টলেকে বৈদ্যুতিক বাল্ব নির্মাণ, বেহালায় হালকা যন্ত্রপাতি নির্মাণ, খিদিরপুরে জাহাজ নির্মাণ ও মেরামতি, দমদমে রেল কোচ ও ভারী যন্ত্রপাতি নির্মাণ, শ্রীরামপুরে পাটকলের যন্ত্রপাতি নির্মাণ, ইছাপুর, কাশীপুর ও দমদমে সামরিক অস্ত্র নির্মাণ, লিলুয়ায় রেল ইঞ্জিন মেরামত নির্মাণ কেন্দ্রগুলি গড়ে উঠেছে। এছাড়াও সল্টলেক অঞ্চলে একটি বৃহৎ ইলেকট্রনিক্স কমপ্লেক্স গড়ে তোলা হয়েছে। রাসায়নিক শিল্প কেন্দ্র। রিষড়ায় গুরু রাসায়নিক দ্রব্য যেমন সালফিউরিক অ্যাসিড, কস্টিক সোডা, ক্লোরিন, ব্লিচিং পাউডার প্রভৃতি, পানিহাটিতে বেঙ্গল কেমিক্যালস, টিটাগড়ে কস্টিক সোডা প্রভৃতি কারখানা গড়ে উঠেছে। কাগজ শিল্প। বালিতে 1870 সালে ভারতের প্রথম গড়ে উঠেছিল কাগজ শিল্প। বর্তমানে এই শিল্প বলয়ে 9টি কাগজের কল রয়েছে। এগুলি হল টিটাগড়, কাকিনাড়া, নৈহাটি, হালিশহর, বাঁশবেড়িয়া, ত্রিবেণী, বালি, শ্রীরামপুর প্রভৃতি। চামড়া শিল্প। কলকাতার ট্যাংরা এবং বানতলা অঞ্চলে প্রায় শতাধিক ট্যানারিতে চামড়া পাকা ও রং করা হয়। এখানকার বেঙ্গল ট্যানারি কারখানা ভারতের বৃহত্তম। তথ্য প্রযুক্তি শিল্প। সল্টলেক ইলেকট্রনিক্সের সফটওয়্যার টেকনোলজি পার্কে 122টি কোম্পানি তথ্য প্রযুক্তি শিল্পে নিযুক্ত আছে। ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন শিল্প। সল্টলেকের 5 নম্বর সেক্টরে ইলেকট্রনিক সিটি গড়ে তোলা হয়েছে। 950টিরও বেশি বিভিন্ন ধরনের কারখানায় ইলেকট্রনিক্স দ্রব্য ও কম্পিউটার অনুষঙ্গ দ্রব্যাদি উৎপাদিত হয়। উল্লেখযোগ্য কোম্পানিগুলি হল এছাড়াও অন্যান্য যে শিল্পগুলি আছে সেগুলি হল হুগলি শিল্প বলয় একসময় দেশের শ্রেষ্ঠ শিল্প বলয় রূপে পরিগণিত হতো, কিন্তু বর্তমানে কতগুলি বাস্তব সমস্যার জন্য আজ এই বলয়ের গুরুত্ব হ্রাস পেয়েছে। সমস্যাগুলি হল কলকাতা বন্দরের সমস্যা, পাটজাত দ্রব্যের উৎপাদন ও রপ্তানি হ্রাস, উপযুক্ত পরিকাঠামোর অভাব, অসম মূলধন বিনিয়োগ, সরকারি নীতি, শিল্প পরিচালনার ত্রুটি, স্বল্প শ্রম দিবস, সরকারের অসম শিল্প লাইসেন্স নীতি, কারখানাগুলির আধুনিকীকরণের অভাব, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা প্রভৃতি। সমস্যা দূর করার জন্য নানাবিধ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সহযোগী হলদিয়া বন্দর স্থাপন করা হয়েছে। কুলপি এবং সাগরদ্বীপে 2টি বন্দর নির্মাণ, নিয়মিত ড্রেজিং,
বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ, নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পাট শিল্পের আধুনিকীকরণ, বিদেশি বিনিয়োগ, লাইসেন্স প্রথার অবলুপ্তি, পশ্চিমবঙ্গ শিল্প নিগম স্থাপন, বিভিন্ন উপনগরী স্থাপন, পরিবহন ব্যবস্থার উন্নতি, মূলধন বিনিয়োগের পরিকাঠামো গঠন, ফলতা বাণিজ্যিক অঞ্চল স্থাপন প্রভৃতি। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় হুগলি ও হলদি নদীর সঙ্গম স্থলে হলদিয়া বন্দরটি গড়ে উঠেছে। এই বন্দরের অবস্থানটি হল হুগলি নদীর মোহনা থেকে প্রায় 30 কিলোমিটার ভিতরে। এই বন্দরকে কেন্দ্র করে হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে প্রায় 327 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে হলদিয়া শিল্পাঞ্চলটি গড়ে উঠেছে। এই অঞ্চলটির পূর্ব, দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বে রয়েছে হুগলি নদী, উত্তর ও উত্তর পশ্চিমে রয়েছে রূপনারায়ণ নদী, পশ্চিমে রয়েছে হিজলি খাল এবং দক্ষিণ পশ্চিম ও দক্ষিণে রয়েছে হলদি নদী। আমরা এই শিল্পাঞ্চলটি গড়ে ওঠার অনুকূল কারণগুলি নিয়ে আলোচনা করব। কলকাতার সহযোগী বন্দর, 327 বর্গ কিলোমিটার বিস্তীর্ণ অঞ্চল, উন্নত পরিবহন ব্যবস্থা, সুলভে শক্তি সম্পদ উপলব্ধ, সুলভে শ্রমিক পাওয়া যায়, উন্নত পরিকাঠামো, কাঁচামালের প্রাচুর্য, অনুকূল প্রাকৃতিক পরিবেশ, মূলধন বিনিয়োগ। এবার এই অঞ্চলের বিভিন্ন শিল্প এবং নতুন শিল্পের সম্ভাবনা সম্বন্ধে আলোচনা করব। খনিজ তেল শোধনাগার। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ফ্রান্স ও রোমানিয়ার কারিগরি সহায়তায় 1968 সালে এখানে খনিজ তেল শোধনাগার গড়ে তোলে। এটি হল এখানকার প্রধান শিল্প। এছাড়া যে সমস্ত উপজাত দ্রব্য উৎপন্ন করা হয় সেগুলি হল পেট্রো রাসায়নিক শিল্প। পশ্চিমবঙ্গ সরকার ও টাটা গোষ্ঠীর যৌথ মালিকানায় পেট্রো রাসায়নিক শিল্প গড়ে উঠেছে। বর্তমানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর অন্যতম অংশীদার। যে সমস্ত শিল্পজাত দ্রব্য এখানে উৎপাদিত হয় সেগুলি হল হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশনের অধীনে এখানে একটি সার কারখানা তৈরি হয়েছে। 1979 সালে হিন্দুস্তান লিভার এখানে ফসফেট তৈরির কারখানা করেছে। এখানে কীটনাশক ওষুধের কারখানা গড়ে তুলেছে শাহ ওয়ালেস। ব্যাটারি তৈরির কারখানা গড়ে তুলেছে ক্লোরাইড ইন্ডিয়া লিমিটেড। এছাড়াও সাবান কারখানা, জাহাজ মেরামতের কারখানা, অফশোর প্রজেক্ট, সালফিউরিক অ্যাসিড ও সোডা অ্যাশ উৎপাদন কারখানা, পেট্রোকার্বন কারখানা, সিমেন্ট তৈরির কারখানা, ক্ষুদ্রায়তন ইঞ্জিনিয়ারিং শিল্প, বিস্কুট কারখানা প্রভৃতি এখানে গড়ে উঠেছে। ছোটনাগপুর অঞ্চল। দাক্ষিণাত্য মালভূমির উত্তর পূর্বে অবস্থিত ছোটনাগপুর এক ববচ্ছিন্ন মালভূমি অঞ্চল। এই মালভূমি অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ। তাই মালভূমি অঞ্চল হওয়া সত্ত্বেও
এখানে নানাবিধ শিল্পের বিকাশ যেমন হয়েছে, তেমনি পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা ও লোকবসতির বিকাশ ঘটেছে। খনিজ সম্পদের প্রাচুর্যের জন্য এই অঞ্চলকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। এবার আমরা এই অঞ্চলের অবস্থান ও সীমা সম্পর্কে জানব। প্রায় সমগ্র ঝাড়খণ্ড রাজ্য এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অংশবিশেষ নিয়ে এই মালভূমি গঠিত। 22 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 25 ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং 83 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা থেকে 87 ডিগ্রি 45 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা পর্যন্ত এই অঞ্চলের বিস্তৃতি। এই মালভূমি উত্তরে মধ্যগঙ্গা সমভূমি, পূর্বে রাঢ় অঞ্চল ও নিম্নগঙ্গা সমভূমি, দক্ষিণে ওড়িশার গরজাট পাহাড় অঞ্চল, দক্ষিণ পশ্চিমে মহানদী অববাহিকা এবং পশ্চিমে বাগেলখন্ড মালভূমির মধ্যে অবস্থান করছে। আর কর্কট ক্রান্তি রেখা এই মালভূমির মধ্যভাগ দিয়ে বিস্তৃত হয়েছে। এবারে আসব ছোটনাগপুর অঞ্চলের ভৌগোলিক পরিবেশ সম্পর্কে। উপদ্বীপীয় মালভূমির অংশ ছোটনাগপুর মালভূমি আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিস শিলা দ্বারা গঠিত। নদীর ক্ষয়ের ফলে এই মালভূমি ভীষণভাবে ভবচ্ছিন্ন হয়েছে। ভূপ্রকৃতির তারতম্য অনুসারে এই অঞ্চলকে রাঁচি মালভূমি, হাজারিবাগ মালভূমি, কোডারমা মালভূমি, বাঘমুন্ডি উঁচুভূমি, রাজমহল পাহাড় প্রভৃতি অঞ্চলে ভাগ করা হয়। রাঁচি মালভূমির গড় উচ্চতা প্রায় 600 মিটার। এর পশ্চিমে অবস্থিত পাট অঞ্চল সবচেয়ে উঁচু। রাঁচি মালভূমির দক্ষিণে রয়েছে পোড়াহাট ও দলমা পাহাড়। এই মালভূমির উত্তরে রয়েছে দামোদর নদের গ্রস্ত উপত্যকা ও হাজারিবাগ মালভূমি। আর হাজারিবাগ মালভূমিতে দামোদর ও বরাকর নদের মধ্যবর্তী স্থানে অবস্থিত পরেশনাথ পাহাড়ের শৃঙ্গ, যা 1366 মিটার উঁচু, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। হাজারিবাগ মালভূমির উত্তর পূর্বে রয়েছে রাজমহল পাহাড়। রাঁচি মালভূমির পূর্বে বাঘমুন্ডি উঁচুভূমি অবস্থিত। ছোটনাগপুর অঞ্চলের প্রধান নদী হল দামোদর ও সুবর্ণরেখা। এছাড়া অন্যান্য নদ নদী যা এই অঞ্চলের ওপর দিয়ে পূর্ব, দক্ষিণ পূর্ব ও দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে সেগুলি হল অজয়, ময়ূরাক্ষী, বরাকর, উত্তর কোয়েল, দক্ষিণ কোয়েল প্রভৃতি। খাড়া ঢালের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ায় অধিকাংশ নদীতে খরস্রোত ও জলপ্রপাত সৃষ্টি হয়েছে। সুবর্ণরেখা নদীর হুড্রু, জোনা, দশম প্রভৃতি জলপ্রপাত উল্লেখযোগ্য। পাহাড়ি ভূমিরূপের জন্য এই অঞ্চলে গ্রীষ্মকালে যেমন গরম পড়ে, তেমনি শীতকালে শীত বেশ তীব্র হয়। পাট অঞ্চলে উচ্চতার জন্য উষ্ণতা কম হয়। আর বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ হল 100 থেকে 150 সেন্টিমিটার। এই অঞ্চলের মাটি তেমন উর্বর নয়। নদী উপত্যকা অঞ্চলের উর্বর দোআঁশ মাটি দেখা গেলেও অধিকাংশ অঞ্চলে লাল ও ল্যাটেরাইট মাটির প্রাধান্য দেখা যায়। এই অঞ্চলে মৌসুমী পর্ণমোচী উদ্ভিদের প্রাধান্য দেখা যায়। শাল, শিমুল, পলাশ, খয়ের, মহুয়া, সেগুন প্রভৃতি এই অঞ্চলের উল্লেখযোগ্য উদ্ভিদ। ছোটনাগপুর মালভূমি অঞ্চলে নদী উপত্যকা অঞ্চল ছাড়া কৃষিকাজ তেমন হয় না। ধান, জোয়ার, ভুট্টা, বাজরা প্রভৃতি প্রধান কৃষিজ ফসল। পাহাড়ি এলাকায় বিক্ষিপ্তভাবে ঝুম চাষ করা হয়। খনিজ তেল ছাড়া প্রায় সব ধরনের খনিজ সম্পদই এই অঞ্চলে পাওয়া যায়। কয়লা, আকরিক লোহা, তামা, বক্সাইট, চুনাপাথর, ম্যাঙ্গানিজ, ইউরেনিয়াম প্রভৃতি উল্লেখযোগ্য খনিজ সম্পদ। খনিজ সম্পদে সমৃদ্ধ হওয়ায় এই অঞ্চলের পরিবহন ব্যবস্থা
অন্যান্য মালভূমি অঞ্চলের তুলনায় বেশ উন্নত। খনিজ সম্পদের প্রাচুর্য, উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, কলকাতা বন্দরের নৈকট্য প্রভৃতি কারণে এই অঞ্চলে নানাবিধ শিল্পের বিকাশ ঘটেছে। উল্লেখযোগ্য শিল্পগুলি হল লোহা ও ইস্পাত, ভারী ইঞ্জিনিয়ারিং, তামা ও দস্তা নিষ্কাশন, সার, অ্যালুমিনিয়াম নিষ্কাশন, অভ্র প্রভৃতি। খনি ও শিল্প প্রধান অঞ্চলে লোকবসতি অপেক্ষাকৃত ঘন, অন্যত্র লোকবসতি তেমন গড়ে ওঠেনি। উল্লেখযোগ্য শহরগুলি: আমরা আগেই বলেছি, ছোট নাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। এই অঞ্চলের উল্লেখযোগ্য খনিজ সম্পদগুলি হল কয়লা। দামোদর নদ উপত্যকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে উন্নত মানের গন্ডোয়ানা যুগের বিটুমিনাস কয়লা উত্তোলিত হয়। আকরিক লোহা। দেশের আকরিক লোহা উৎপাদনের 20% এই অঞ্চল থেকে উত্তোলিত হয়। অভ্র। দেশের মোট অভ্র উৎপাদনের প্রায় 90% এই অঞ্চল থেকে উত্তোলিত হয়। তামা। বক্সাইট। বক্সাইট আকরিক থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়। ম্যাঙ্গানিজ। সিংভূম জেলার গুয়া থেকে লিমটু, চাইবাসা থেকে জামদা এবং জামদা থেকে নোয়ামুন্ডির মধ্যবর্তী অঞ্চলে ম্যাঙ্গানিজ উত্তোলিত হয়। অ্যাপাটাইট। এবার অন্যান্য খনিজ দ্রব্য সংক্রান্ত তথ্যগুলি দেখে নিই। ছোটনাগপুর অঞ্চল ভারতের অন্যতম শ্রেষ্ঠ খনিজ সম্পদ ভিত্তিক শিল্পাঞ্চল। এই অঞ্চলের উল্লেখযোগ্য শিল্পগুলি হল জামশেদপুর ও বোকারোয় লোহা ও ইস্পাত, রাঁচি হাতিয়ায় ভারী ইঞ্জিনিয়ারিং, মৌভান্ডার অঞ্চলের তামা নিষ্কাশন শিল্প, টেন্ডু অঞ্চলে দস্তা নিষ্কাশন শিল্প, সরাইকেলায় কাঁচ শিল্প, সিন্ধ্রিতে সার শিল্প, সিন্ধ্রি ঝিকাপানি এলাকায় সিমেন্ট শিল্প, মুড়িতে অ্যালুমিনিয়াম নিষ্কাশন শিল্প, গিরিডি কোডারমায় অভ্র শিল্প, গমিয়ায় বিস্ফোরক পদার্থ শিল্প প্রভৃতি। এবার আমরা আলোচনা করব ছোটনাগপুর অঞ্চলে বিভিন্ন ধাতব ও অন্যান্য শিল্পের বিকাশের কারণগুলি সম্পর্কে। কারণগুলি হল খনিজ সম্পদের প্রাচুর্য, শক্তি সম্পদের প্রাচুর্য, অখনিজ সম্পদের প্রাচুর্য, সুলভ শ্রমজীবী, উন্নত পরিবহন ব্যবস্থা, কলকাতা ও হলদিয়া বন্দরের নৈকট্য, বিস্তৃত বাজার, শিল্পের প্রয়োজনীয় জল সরবরাহ। সুবর্ণরেখা ও খড়কাই নদীর সঙ্গমস্থলে অবস্থিত জামশেদপুরকে কেন্দ্র করে ছোটনাগপুরের মালভূমিতে সবচেয়ে উল্লেখযোগ্য শিল্পাঞ্চল গড়ে উঠেছে। জামশেদপুরে বেসরকারি লোহা ও ইস্পাত কারখানায় লোহাপিণ্ড, বিক্রয়যোগ্য ইস্পাত ও সংকর ইস্পাত তৈরি করা হয়। এছাড়া দি টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কোম্পানির কারখানাতে রেল ইঞ্জিন, মোটর গাড়ি প্রভৃতি তৈরি করা হয়। এছাড়াও কৃষি যন্ত্রপাতি, মাটি কাটার যন্ত্র, রাসায়নিক শিল্প, কাগজ কলের যন্ত্রপাতি,
টিন প্লেট, বৈদ্যুতিক তার প্রভৃতি নানা রকম শিল্প গড়ে উঠেছে। দুটি খনিজ সম্পদ ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান, ইন্ডিয়ান টিউব কোম্পানি এবং পাইরাইটস অ্যান্ড কেমিক্যাল ডেভেলপমেন্ট কোম্পানি এখানে গড়ে উঠেছে। ঘাটশিলায় তামা গলানো ও নিষ্কাশন কেন্দ্র হিন্দুস্তান কপার কর্পোরেশন কারখানাটি অবস্থিত। ভারতের বৃহত্তম তামার কারখানা মৌ ভান্ডারে অবস্থিত। রাঁচি হাতিয়া শিল্পাঞ্চল। রাঁচিতে 1958 সালে হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন গঠিত হয়। হেভি মেশিন বিল্ডিং প্ল্যান্ট, ফাউন্ড্রি ফোর্জ প্ল্যান্ট ও হেভি মেশিন টুলস প্ল্যান্টে নানা ধরনের ধাতব শিল্পের যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতি, রোলার, পেষণ যন্ত্র প্রভৃতি তৈরি করা হয়। এছাড়া তারের দড়ি, বল বিয়ারিং, মেরিন ডিজেল ইঞ্জিন, হাই টেনশন ইনসুলেটর ফ্যাক্টরি, ইলেকট্রিক ইকুইপমেন্ট ফ্যাক্টরি, লাক্ষা গবেষণাগার প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। সেরাইকেল্লাতে কাঁচ শিল্প, হাতিয়ায় ভারী ইঞ্জিনিয়ারিং কারখানা আর মুড়িতে অ্যালুমিনা কারখানা গড়ে উঠেছে। ধানবাদ খনিবিদ্যা শিক্ষার কেন্দ্র ছোটনাগপুর অঞ্চলের কয়লা বলয়ের প্রায় কেন্দ্রে অবস্থিত। এখানকার টেন্ডুতে দস্তা নিষ্কাশনের কারখানা আছে। ধাতব শিল্প, বৈদ্যুতিক যন্ত্রপাতি, কাঁচ, টেলিফোন ও টেলিগ্রাফের সরঞ্জাম, খাদ্য প্রস্তুতের কারখানা, ভারী যন্ত্রপাতি প্রভৃতি কারখানা ধানবাদ ঝরিয়ার ধাতব শিল্প অঞ্চলে গড়ে উঠেছে। সিন্ধেতে দেশের বৃহত্তম রাসায়নিক সার কারখানা অবস্থিত। ধানবাদ বরাকর অঞ্চলে চীনেমাটির পাইপ ও অদাহ্য ইট তৈরির কারখানাও আছে। জামতারাতে একটি ক্ষুদ্রায়তন ইস্পাত কারখানা গড়ে উঠেছে আর বোকারোতে ভারতের অন্যতম বৃহৎ লোহা ও ইস্পাত কারখানা গড়ে উঠেছে। অ্যালয় স্টিল প্লান্ট, সিমেন্ট, কাঠ ও ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে পাত্রাতু তাপবিদ্যুৎকে কেন্দ্র করে। জাপলাতে সিমেন্ট শিল্প ও কাঠ শিল্প ভুরকুন্ডাতে গড়ে উঠেছে। এছাড়া বিভিন্ন বিক্ষিপ্ত ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পাঞ্চল এই অঞ্চলে রয়েছে, যেমন হাজারিবাগ, ধানবাদ, পুরুলিয়া। এই সমস্ত অঞ্চলে বহু ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পাঞ্চল বিক্ষিপ্তভাবে গড়ে উঠেছে। যেমন পশম সুতোর তৈরি কারখানা গড়ে উঠেছে যশিরিতে, অভ্র শিল্পের কারখানা গড়ে উঠেছে গিরিডি ও কোডারমায়, সিমেন্ট শিল্পের কারখানা গড়ে উঠেছে ঝিকাপানিতে, কাঠ শিল্পের কারখানা রামগড়ে, সিমেন্ট শিল্পের কারখানা থালারিতে, বিস্ফোরক পদার্থ তৈরি কারখানা গড়ে উঠেছে গমিয়াতে, অভ্রপাত তৈরির কারখানা গড়ে উঠেছে কোডারমাতে, লাক্ষা শিল্পের কারখানা গড়ে উঠেছে পুরুলিয়াতে। গুজরাট রাজ্য 20 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 24 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষরেখা এবং 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা থেকে 74 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে এই রাজ্যটি অবস্থিত। এবার গুজরাটের সীমানাটি আমরা জেনে নিই। গুজরাটের পূর্বে রয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র। দক্ষিণে রয়েছে আরব সাগর, খাম্বাত উপসাগর ও মহারাষ্ট্র রাজ্য। পশ্চিমে রয়েছে আরব সাগর ও কচ্ছ উপসাগর এবং উত্তরে রাজস্থান এবং প্রতিবেশী দেশ পাকিস্তান অবস্থিত। এই রাজ্যের মোট ক্ষেত্রফল 1,95,984 বর্গ কিলোমিটার। গুজরাট রাজ্যকে ভূপ্রকৃতি অনুসারে 3টি অঞ্চলে ভাগ করা যায়, যথা গুজরাট সমভূমি অঞ্চল, কচ্ছ ও কাথিয়াবাড় উপদ্বীপ অঞ্চল এবং কচ্ছের রণ অঞ্চল। গুজরাটের সমভূমি অঞ্চল বান্স, সবরমতী, মাহি, নর্মদা, তাপি প্রভৃতি নদী গঠিত বিস্তীর্ণ সমভূমি অঞ্চলকে গুজরাট সমভূমি অঞ্চল বলা হয়। পালানপুর সমভূমি, বরোদা সমভূমি, সুরাট সমভূমি বিভিন্ন নামে এই সমভূমির বিভিন্ন অংশ পরিচিত।
এই সমভূমির পূর্বাংশ আরাবল্লী, সাতপুরা ও বিন্ধ্য পর্বতের বিচ্ছিন্ন অংশ বলে অনুমান করা হয়। রাজপিপলা পাহাড়, লাভাগড়, ছোট উদয়পুর পাহাড়, দাঁতা পাহাড় এই অংশে বিচ্ছিন্নভাবে অবস্থান করছে। কচ্ছ ও কাথিয়াবার উপদ্বীপ অঞ্চল। কচ্ছ উপসাগরের উত্তরে গুজরাটের পশ্চিম অংশে কচ্ছ উপদ্বীপ অবস্থিত। এই উপদ্বীপ প্রধানত বেলে পাথর দ্বারা গঠিত। চারুওয়া ও ঢোল নামে এখানে দুটি পাহাড় আছে। এই উপদ্বীপের বৈশিষ্ট্য হল বালুকাময় সমভূমি, বালিয়াড়িযুক্ত উপকূল অঞ্চল এবং উদ্ভিদহীন পাহাড়। কচ্ছ ও খাম্বাত উপসাগরের মধ্যে কাথিয়াবার উপদ্বীপ অবস্থিত। কাথিয়াবার উপদ্বীপ প্রধানত লাভা দ্বারা গঠিত। এর মধ্যভাগে গির, গিরনার ও মান্ডব পাহাড় অবস্থিত। গোরখনাথ শৃঙ্গ কাথিয়াবারের সর্বোচ্চ শৃঙ্গ। পোরবন্দরের উত্তর পূর্বে বর্দা এবং পূর্বে ওসম নামে লাভা গঠিত দুটি ছোট পাহাড় অবস্থিত। আর মধ্যভাগে রয়েছে নল নিচুভূমি, নল হ্রদ ও জলাভূমি। কচ্ছের রণ অঞ্চল। কচ্ছ শব্দের অর্থ জলময় দেশ। কচ্ছ উপদ্বীপের উত্তর, পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে যে কর্দমময় লবণাক্ত নিচু ভূমি আছে তাকেই কচ্ছের রণ বলা হয়। কচ্ছের রণ অঞ্চল দুটি ভাগে বিভক্ত। একটি হল বৃহৎ রণ ও আরেকটি হল ক্ষুদ্র রণ। উত্তর দিকের রণ অঞ্চলকে বৃহৎ রণ বলা হয় এবং দক্ষিণ পূর্ব দিকের রণ অঞ্চলকে ক্ষুদ্র রণ বলা হয়। রণ অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র কয়েক মিটার উঁচু। কোনো কোনো অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকেও নিচু। মাঝে মাঝে জলাভূমি, নদীর শুষ্ক খাত, দ্বীপ ও টিলার মতো ছোট ছোট উঁচু ভূমি দেখা যায়। পাচ্চাম, বেলা, খাগির প্রভৃতি দ্বীপ পাথর দ্বারা গঠিত এবং বার্নি ও অন্যান্য দ্বীপ বালি দ্বারা গঠিত। নদ নদী। সবরমতী, নর্মদা, তাপি, মাহি এই নদীগুলি গুজরাট সমভূমির অঞ্চলে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়ে খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। ভাদর, শেতরুঞ্জি প্রভৃতি নদী উৎপন্ন হয়েছে কাথিয়াবার উপদ্বীপের মধ্যভাগের উঁচু ভূমি থেকে। বানস, রূপেন, লুনি প্রভৃতি নদী হল কচ্ছের রণ অঞ্চলের উল্লেখযোগ্য নদ নদী। জলবায়ু। গুজরাটের উত্তর অংশের জলবায়ু মরু অঞ্চলের কাছে অবস্থান করার জন্য শুষ্ক ও চরমভাবাপন্ন, আর দক্ষিণ অংশের জলবায়ু সমুদ্রের কাছে অবস্থানের জন্য আর্দ্র ও সমভাবাপন্ন। গ্রীষ্মকাল এখানকার গড় উষ্ণতা থাকে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে 6 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বৃষ্টিপাত হয়। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণ অংশে 200 সেন্টিমিটার, উত্তর অংশে 60 সেন্টিমিটার, পূর্বাংশে 100 সেন্টিমিটার, পশ্চিম অংশে 30 সেন্টিমিটার। স্বাভাবিক উদ্ভিদ। রাজ্যের মোট ক্ষেত্রফলের মাত্র 10% বনভূমি দ্বারা আবৃত। উত্তরের অধিকাংশ অংশে কাঁটাযুক্ত ঝোপঝাড় ও ক্ষুদ্রকায় উদ্ভিদ জন্মায়। কাথিয়াবার উপদ্বীপ উচ্চভূমিতে পর্ণমোচী জাতীয় সেগুন, শিশু, খয়ের, রোজউড, ব্ল্যাক উড, বাঁশ, মহুয়া প্রভৃতি উদ্ভিদ জন্মায়। এখানকার বনজ সম্পদ হল জ্বালানি কাঠ, কেন্দুপাতা, বাঁশ, রজন। এছাড়া এখানে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদও দেখা যায়। এই অঞ্চলের মাটি তেমন উর্বর নয়। নদী উপত্যকা অঞ্চলের উর্বর দোআঁশ মাটি দেখা গেলেও অধিকাংশ অঞ্চলে লাল ও ল্যাটেরাইট মাটির প্রাধান্য দেখা যায়।
এই রাজ্যের মাত্র 20% জমিতে জলসেচের ব্যবস্থা আছে। উকাই প্রকল্প, কাকরাপার প্রকল্প, শ্বেতরঞ্জি প্রকল্প, মাহি প্রকল্প, হাতমতি প্রকল্প, সর্দার সরোবর বাঁধ ও জলাধার। রাজ্যে উৎপাদিত প্রধান খাদ্যশস্য হল বাজরা, ধান, গম প্রভৃতি এবং অর্থকরী ফসল হল তুলা, তামাক, চীনাবাদাম, ভুট্টা, আখ, বিভিন্ন তেলবীজ, ইসবগুল, কলা, চা, চীনাবাদাম। তুলা উৎপাদনে ভারতে প্রথম স্থান, তামাক উৎপাদনে দ্বিতীয় স্থান, তেলবীজ উৎপাদনে তৃতীয় স্থান এবং পেঁয়াজ উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করে আছে এই রাজ্য। রাজ্যের কৃষির উন্নতির কারণগুলি হল উর্বর সমভূমির মাটি, জলসেচ, পরিমিত উষ্ণতা ও বৃষ্টিপাত, উন্নত যন্ত্রপাতি, উচ্চ ফলনশীল বীজ, সার প্রভৃতির ব্যবহার, সমবায় প্রথায় চাষ, অর্থকরী ফসলের বাজার মূল্য ভারতের অন্যান্য রাজ্যে উৎপন্ন সাধারণ কৃষিজাত পণ্যের তুলনায় বেশি, কৃষিজাত ফসলের ব্যাপক চাহিদা, দুগ্ধজাত দ্রব্য। রাজ্যের প্রধান খনিজ সম্পদ হল খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস, বক্সাইট, ম্যাঙ্গানিজ, চুনাপাথর, লিগনাইট কয়লা, ফ্লোরাইট, ক্যালসাইট লবণ, অগাইট। আহমেদাবাদকে কেন্দ্র করে কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে। আহমেদাবাদ ছাড়া বস্ত্রশিল্পের অন্যান্য কেন্দ্রগুলি হল ভদোদরা, সুরাট, পোরবন্দর, মাভসারি, ভারুচ, রাজকোট, ভাবনগর, কলোল, নাদিয়াদ, বিক্রমগাঁও, মোরভি। কার্পাস বস্ত্র উৎপাদনে গুজরাট ভারতের দ্বিতীয় স্থান অধিকার করে আছে। দেশের প্রায় 10% সিমেন্ট এই রাজ্যে উৎপন্ন হয়। লবণ উৎপাদনে গুজরাট ভারতে প্রথম স্থান অধিকার করে। পেট্রো রাসায়নিক শিল্প, কয়ালি তেল শোধনাগারকে কেন্দ্র করেই এই রাজ্যে অধিকাংশ পেট্রো রাসায়নিক শিল্প গড়ে উঠেছে। এই রাজ্যের পেট্রো রাসায়নিক শিল্পের উন্নতির কারণগুলি হল খনিজ তেল উৎপাদন ও খনিজ তেল ভিত্তিক উপজাত দ্রব্যের প্রাচুর্য, ন্যাপথার প্রাচুর্য, মুম্বাই ও কান্দালা বন্দরের নৈকট্য, জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে সুলভে বিদ্যুতের সরবরাহ, ব্যাপক মূলধনের যোগান। ডেয়ারি শিল্পে গুজরাট অভাবনীয় উন্নতি সাধন করেছে। এই রাজ্যেই প্রথম হোয়াইট রেভলিউশন বা শ্বেত বিপ্লবের সূচনা ঘটেছিল। সমবায়ের মাধ্যমে লৌহ শিল্পের কারখানা এই রাজ্যে গড়ে উঠেছে। দুগ্ধজাত শিশু খাদ্য ও গুঁড়া দুধ উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। এছাড়াও অন্যান্য যে শিল্পগুলি এখানে রয়েছে একবার দেখে নিই। শিল্পের উপযোগী বিভিন্ন খনিজ কাঁচামালের প্রাচুর্য, উন্নত পরিবহন ব্যবস্থা, বিভিন্ন বন্দরের সুবিধা, সুলভ ও দক্ষ শ্রমজীবীর প্রাচুর্য, মূলধন বিনিয়োগ, অবাধ বাণিজ্য অঞ্চলের প্রভাব, কৃষিভিত্তিক শিল্পের বিকাশ, শক্তি সম্পদের প্রাচুর্য, আধুনিক ও সম্ভাবনাময় শিল্পে অধিক বিনিয়োগ, উন্নত পরিকাঠামো ও সরকারি অনুকূল নীতির কারণে গুজরাট রাজ্যের শিল্পের উন্নতি ঘটেছে। গুজরাট রাজ্যে প্রায় 40টি বন্দর আছে। গুজরাট রাজ্যের পরিবহন ব্যবস্থা বেশ উন্নত। এখানে প্রায় সমগ্র রাজ্যেই সড়কপথের প্রাধান্য দেখা যায়। উত্তর ও পশ্চিম রেলপথের অনেকগুলি শাখা লাইন এই রাজ্যের মধ্যে দিয়ে প্রসারিত হয়েছে। আহমেদাবাদ, ভদোদরা, ভাবনগর, ভুজ, জামনগর, কান্দালা, পোরবন্দর, রাজকোট প্রভৃতি গুজরাটের উল্লেখযোগ্য বিমানবন্দর। এই রাজ্যের উল্লেখযোগ্য শহর ও নগরগুলি হল সবরমতী নদীর তীরে অবস্থিত
আমেদাবাদ, খামবাদ উপসাগরের উত্তর পূর্বে অবস্থিত ভদোদরা, আজি নদীর তীরে অবস্থিত রাজকোট, গান্ধীনগর রাজ্যের রাজধানী ও প্রশাসনিক কেন্দ্র। এছাড়া অন্যান্য উল্লেখযোগ্য শহরগুলি হল ভাবনগর, জামনগর, কান্ডালা, ওখা, পোরবন্দর, ভেরাবল, দ্বারকা।